আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা তোমাদের সাধারণ গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়ের আমরা আজকে অনুশীলনী 9.2 এর আজকে আমরা 28 নম্বর প্রশ্নটি সমাধান করব। প্রিয় বন্ধুরা দেখো 28 নম্বর প্রশ্নটি। দেখো 28 নম্বর প্রশ্নটি হচ্ছে ত্রিভুজ এবিসি এর বি কোণ সমান 90 ডিগ্রি, এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার। তাহলে ক নম্বর বলছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। খ নম্বর বলছে যদি সি কোণ সমান থিটা কোণ হয় তাহলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। গ নম্বর দেখাও যে সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা। প্রিয় বন্ধুরা, চলো তাহলে আমরা খাতায় লিখে বোঝার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি ক নম্বর প্রশ্নটি সমাধান করব। সো ক নম্বর প্রশ্নটি সমাধান করার আগে আমাদেরকে উদ্দীপক অনুসারে চিত্রটি অঙ্কন করে নিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি চিত্রটি অঙ্কন করে নিছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি ত্রিভুজ রয়েছে এ বি সি, একটি ত্রিভুজ। এই ত্রিভুজের বি কোণ সমান 90 ডিগ্রি। তোমার উদ্দীপক তুমি একটু লক্ষ্য করে দেখো, উদ্দীপকে লেখা আছে যে বি কোণ সমান 90 ডিগ্রি, এ বি সমান 5, তাহলে এখানে 5 হবে, আর বিসি সমান 12, তাহলে এখানে 12 হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই যে 5 এবং 12 এটা হচ্ছে আমাদের লম্ব আর ভূমির মান দেওয়া আছে, আমাদের কিন্তু অতিভুজের মান দেওয়া নেই। সেক্ষেত্রে আমরা অতিভুজের মান বের করব, আর এইটার মানই ক নম্বরে বের করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, ক নম্বরে বলছে এসি এর মান নির্ণয় করো, তাহলে এই মানটা আমাদের কাছে নেই। তাহলে আমরা বন্ধুরা আমরা যে মানগুলি দেওয়া আছে সেই মানগুলি আমরা চিত্র অনুসারে একটু লিখে নিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এসি এর মান বের করতে বলছে, তাহলে আমরা কি জানি এসি হচ্ছে এই ত্রিভুজের অতিভুজ। এটা কি? এটা হচ্ছে ত্রিভুজের অতিভুজ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পিথাগোরাসের সূত্র থেকে জানি যে অতিভুজ সমান আমরা কি জানি, অতিভুজের একটা সূত্র রয়েছে। তাহলে আমরা লিখতে পারবো যে পিথাগোরাসের সূত্র হতে পাই প্রিয় বন্ধুরা, পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি পাচ্ছি? আমরা জানি কিন্তু অতিভুজের উপর স্কোয়ার, লম্বের উপর স্কোয়ার। এখানে দেখো আমরা এ বি কে লম্ব হিসেবে ধরে নিলাম, এ বি এর উপর স্কোয়ার, বি সি এর উপর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের পিথাগোরাস অনুসারে সূত্র। তাহলে এ বি এর মান দেখো, এ বি এর মান কিন্তু 5 রয়েছে, 5 এর উপরে আমরা স্কোয়ার দিয়ে নেব, এবং বিসি এর মান দেখো 12, 12-এর উপরে স্কোয়ার দিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখো 5 এর উপরে স্কোয়ার মানে 5 5 25, আবার 12 আর 12 গুণ করলে 144। এখন 25 আর 144 যোগ করলে হবে 169। এখন আমাদের কাছে আছে হচ্ছে এসি স্কোয়ার সমান 169, তাহলে এসি সমান হবে 169-এর উপর রুট ওভার। তাহলে আমরা লিখতে পারবো এসি এর সমান 13 সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। প্রিয় বন্ধুরা, আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করব, সেজন্য আমরা আবার একটা ত্রিভুজ অঙ্কন করে নিলাম। এখন আমরা একটু লক্ষ্য করি যে আমাদের উদ্দীপকের যে বলছে বি কোণ সমান 90 ডিগ্রি, তাহলে বি কোণ সমান 90 ডিগ্রি থাকবে। তারপরে হচ্ছে সি সমান সমান থিটা কোণ বলছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, সি সমান থিটা কোণ বলছে আমাদের প্রশ্নে, সেজন্য আমরা এই কোণকে মনে করব থিটা কোণ। কি মনে করব? থিটা কোণ। তাহলে এটা সি কোণ। তাহলে আমাদের এখানে আগের মতোই এই থাকতেছে। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে 90 ডিগ্রি বি কোণ, আর সি কোণ সমান বলছে যে থিটা কোণ, আর এ কোণ এ কোণই। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এইরকম করে চিত্র অঙ্কন করে নিতে হবে। আমরা এসি এর মান বের করছি 13, দেখো এখানে এসি এর মান 13, তাহলে এখানে লিখবো আমরা 13। বিসি এর মান আমাদের কাছে আছে 12, আর এ বি এর মান হচ্ছে 5। প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো, আমাদের প্রশ্নে কিন্তু বলা আছে যে সি কোণ সমান থিটা কোণ। তাহলে সি কোণ সমান থিটা কোণ আমরা লিখে নেব। এরপর আমাদের প্রশ্নে বলছে যে সাইন থিটা এর মান বের করতে, আর কস থিটা এর মান বের করে যোগ দিতে বলছে। তাহলে এই দুইটা মান আমরা বের করে নেব। সো সেজন্য আমাদের
সাইন এবং কসের সূত্র জানতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধু, সাইন থিটা সমান আমরা একটা সাইনের সূত্র জানি। সাইনের সূত্র হচ্ছে লম্ব ডিভাইডেড অতিভুজ। এর সূত্র আমরা প্রয়োগ করব, লম্ব ডিভাইডেড অতিভুজ। তাহলে এই চিত্র অনুসারে দেখো লম্ব আর অতিভুজ কোনটা। তাহলে আমরা জানি এই যে এসি হচ্ছে সবসময় অতিভুজ, আর যেহেতু এটা থিটা কোণ, তাহলে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব, এ বি এর লম্ব। তাহলে আমরা লিখতে পারি এ বি সমান সমান এসি। তাহলে এ বি এর মান আমরা পাচ্ছি কত? এ বি এর মান হচ্ছে পাচ্ছি 5 আর এসি এর মান হচ্ছে 13। এবার cos এর মান বের করব। তাহলে cos সমান সমান আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা ভূমি ডিভাইডেড অতিভুজ। এই সূত্রগুলো অবশ্যই তোমার মুখস্থ রাখতে হবে। এখন দেখো এখানে ভূমি কোনটা। এখানে ভূমি হচ্ছে যেহেতু থিটা কোণ এটা, তাহলে ভূমি হচ্ছে এইটা। তাহলে ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে বিসি এর মান হচ্ছে 12 আর এসি এর মান হচ্ছে 13। শিক্ষার্থী বন্ধুরা, এইবার আমাদের বলছে যোগ করতে। তাহলে অতএব সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে সাইন থিটা এর মান আমরা জানি 5 ডিভাইডেড 13 প্লাস কজ এর মান দেখতে পাচ্ছি 12 ডিভাইডেড 13। এখন আমরা একটু লসাগু নেব। দেখো এখানে লসাগু হবে 13, 13 13 দিয়ে 13কে ভাগ করলে 1, 1 দ্বারা 5কে গুণ দিলে 5ই হয়। একইভাবে উপরে 12। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এটাকে যোগ দিচ্ছি। দেখো 17 ডিভাইডেড 13, এটাই হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গ নম্বর প্রশ্নটি হচ্ছে দেখো দেখাও যে sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a সমান সমান sec স্কয়ার a ইন্টু cosec স্কয়ার a। এখানে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এ কোণ দিয়ে মান বসায়া এটাকে সমাধান করতে বলছে। দেখো এটা হচ্ছে আমাদের এ কোণ, এটা হচ্ছে এ কোণ। তাহলে আমাদের এ কোণের সাপেক্ষে আমাদের এই ক্যালকুলেশনগুলো করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের যে ক নম্বরে যে মানগুলো আমরা পাইছি সেরকম করে আমরা এখানে মানগুলি লিখে নেব। দেখো আমাদের অতিভুজ আসছে হচ্ছে 13, নিচে হচ্ছে 12 ছিল আর এটা হচ্ছে 5। শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রশ্নে বলা আছে সেক এবং কোসেকের কথা। তাহলে আমরা প্রথমে সেক এবং কোসেকের মানগুলি বের করে নেব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা সেকের মান সেকের একটা সূত্র জানি, সেক এ। যেহেতু এই এ কোণের সাপেক্ষে, তাহলে এ কোণের সাপেক্ষে সেকের সূত্র হচ্ছে বন্ধুরা অতিভুজ ডিভাইডেড ভূমি। তাহলে এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে ভূমি। তাহলে তুমি লিখো, আগে সূত্রটি এরকম করে লিখবা, অতিভুজ ডিভাইডেড ভূমি। তাহলে আমাদের অতিভুজের মান কত? দেখো অতিভুজের মান হচ্ছে 13 আর ভূমি এর মান অর্থাৎ এটা 5। এইবার আমরা কোসেকের মানটা বের করে নেব। তাহলে কোসেক সমান লেখা যাবে শিক্ষার্থী বন্ধু অতিভুজ ডিভাইডেড লম্ব, অতিভুজ ডিভাইডেড লম্ব। তাহলে আমাদের মানগুলি হবে অতিভুজের মান হচ্ছে 13, লম্বের মান দেখো এখানে এটা হচ্ছে লম্ব, তাহলে এটা হচ্ছে 12। অর্থাৎ যেটা কোণ হবে সেটা হচ্ছে ভূমি এবং তার অপর পাশে থাকবে অতিভুজ আর বিপরীত দিকে থাকবে লম্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা বাম পক্ষটি লিখে নেব। দেখো বাম পক্ষ হচ্ছে এইটা, sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a। এখন আমরা মান বসাচ্ছি। দেখো sec এর মান হচ্ছে 13 ডিভাইডেড 5। দেখো উপরে স্কয়ার আছে, স্কয়ারটা তুমি দিয়ে নিবা, প্লাস cosec এর মান দেখো 13 ডিভাইডেড 12, উপরে স্কয়ার দিলা। এইবার শিক্ষার্থী বন্ধু এই যে 13 তারপর স্কয়ার আছে অর্থাৎ 13 13 গুণ, তাহলে 13 13 গুণ দিলে হয় 169 আর 5 এর উপর স্কয়ার অর্থাৎ 5 এ 5 এ 25। এবার 13 13 169 আবার 12 12 হচ্ছে 144। এবার আমরা লসাগু নেব। যেহেতু একটা জোড় এবং একটা বিজোড় সংখ্যা, সেজন্য আমরা এই দুটি সংখ্যাকে গুণ দিয়ে লসাগু নেব। দেখো 25 গুণন 144, 3600 হচ্ছে আমাদের লসাগু। এখন এই যে 25 দ্বারা 3600-কে ভাগ দেবো। দেখো 3600, দেখো 3600 ভাগ 25, 144, 144 দ্বারা এই যে 169-কে গুণ। দেখো 24336, 24336 যোগ 144 দ্বারা 3600-কে ভাগ দেব।
3600 ভাগ 144 ভাগ দিলে হয় 25। 25 দ্বারা 169কে গুণ, তাহলে গুণ 169। দেখো 4225, 4225 এই দুইটা এখন আমরা যোগ দেব। 4225 যোগ 24336 যোগ 24336 যোগ দিলে হয় 28561। তাহলে 28561 ডিভাইডেড 3600, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এখন আমরা ডান পক্ষ করব। দেখো ডান পক্ষ দেওয়া আছে আমাদের sec স্কয়ার a ইন্টু cosec স্কয়ার a। তাহলে sec স্কয়ার a অর্থাৎ sec এর মান আমাদের কাছে আছে 13 ডিভাইডেড 5 হোল স্কয়ার ইন্টু 13 ডিভাইডেড 12 হোল স্কয়ার। তাহলে 13 গুণ দিয়ে দেখছি আমরা 169 আর 25 169 ডিভাইডেড 144। আমরা নিচে গুণ করে দেখছিলাম একটু আগেই, গুণ করে হয়েছিল 3600। এবার আমরা উপরে গুণ দেবো। দেখো 169 গুণন 169, 169 ইন্টু 169 28561। তাহলে 28561। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দেখো ডান পক্ষ এবং বাম পক্ষ একই মান, সুতরাং আমরা লিখতে পারি যে sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a সমান sec স্কয়ার a ইন্টু cosec স্কয়ার a। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যেহেতু দেখাতে বলছে, সো তুমি লিখবা দেখানো হলো। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারছো। যদি আমার এই ভিডিওটি তোমার সামান্যতম উপকারে আসে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবা না এবং সবসময় আমার পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।